কোনো রকম পার্কিং কোনো পার্কিং থাকবে না, যত আছে সব পার্কিং থাকবে। সবাই ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম। একই নারা একই নাম, চলবে না চলবে না, অবৈধ কাজ চলছে না চলবে না, চলছে না চলবে না, অবৈধ স্ট্যান্ড বন্ধ করা হোক অতি অবলম্বী, করতে হবে করতে হবে, অবৈধ স্ট্যান্ড বন্ধ করতে হবে করতে হবে। একটা গাড়ি কাগজ নেই, তুমি গাড়িগুলো কাগজ চেক করো, একটা গাড়ির মধ্যে লোকেদের মারতে পাঠাতো ওই চোরাই গাড়ি করে, ওই চোরাই গাড়ি ওখানে ঢুকে আছে অনেক, যেগুলো কোনো কাগজ নেই, কোনো নাম নেই, কারো নাম মালিকানা নেই, অনেক অনেক ঢুকে আছে, 40-50টা গাড়ি আছে এখানে। নানা রকম দুষ্কৃতীদের আতুর ঘর এটা। হ্যাঁ, এখানে আড্ডা মানে গাড়িতে করে আর্মস বোমা সব এখান দিয়ে পাচার করে এই নিমাইদা। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তুলে দেবো। চলো। হ্যাঁ, দিয়ে তখন পুলিশ এলো এক গাড়ি দিয়ে, তখন থেকে আমি এখানে ভালো আছি বুঝলে। কি হলো কি হলো কি হলো? নো পার্কিং বোর্ড ধরাও, নো পার্কিং কে দিয়েছে এগুলো? নো পার্কিং হটাও, সব পার্কিং হবে। আমি সব ছেলে সরিয়ে দিচ্ছি, সব ছেলে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। ঝামেলা চলে যাও, যাও ঝামেলা চলে যাও। মধ্যে যে গাছের মধ্যে ব্রেক পিটিয়ে বোর্ডগুলো লাগানো হয়েছে অতি শীঘ্রই আমি বলবো তুলে নেওয়া, নাহলে এই আমরা ব্যবস্থা করব। এর উপর এবং রাস্তার উপরও বোর্ড লাগিয়েছে, সেগুলোকেও বলবো তুলে দেওয়ার জন্য। প্রতি হোটেলের মালিককে বলবো এগুলো একদিন দুদিনের মধ্যে তুলে দিন, নাহলে আমরা থানায় জানাবো আর পুলিশ প্রশাসনকে দিয়ে কাজ করব। অভিযোগ বলতে কিছু এইখানকার মালিক যারা এই জমিগুলোর মালিক বলছে, কিছুজন আমাদের কাছে এসেছিল, তাদের বক্তব্য খুব ক্লিয়ার। নিমাই দাস যার এখানে যার পার্কিং এটা, তিনি নাকি জোরপূর্বক তাদের কাছে জমিগুলো নিয়ে তাদের নামগুলো চেঞ্জ করে, পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে তাদের নামগুলো চেঞ্জ করে এই পার্কিংটা চালাচ্ছে। সিদ্ধান্ত নিলাম বলতে এখানে এলাম, উনিও উপস্থিত হয়েছেন এখানে। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমার কাছে জেনুইন কাগজপত্র আছে, আর যাদের মালিকানা আছে এখানে তারাও আছে, তারা বলছে আমাদের কাছেও আছে। এবার একটা কনক্লুশনে আমাদেরকে যেতে হবে যে সত্যি কারা ঠিক বলছে। তার জন্য আমরা বললাম যে কাগজগুলো দেখান, তারপরে আমরা ডিসিশন নেবো কি করা যায় না করা যায়। আপাতত বন্ধ, উনি তো নিজে স্বীকার করছেন, আজ 3 বছর ধরে এটা চালাচ্ছেন। উনি নিজে বললেন এখানে 20 টাকা করে ফিজ নিই আমি পার গাড়ির পেছনে, আর আমরা এখানে দেখছি 200-400 যে যেমন পাচ্ছে নিয়ে যাচ্ছে টাকা। তো ওনাকে বলা হয়েছে আপাতত আপনি এই পার্কিংটা বন্ধ রাখুন, ফ্যাসলা হয়ে যাওয়ার পর তারপরে আমরা করব। আমার নাম শম্ভুনাথ রায়, আমি বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি। দেখো, এই পার্কিংটা আমার নিজস্ব জমি, ঠিক আছে, আমার নিজস্ব জমি। আমি পার্কিংটা করেছিলাম, তখন হাটে খুব জাম হতো, তখন প্রশাসন বলেছিল, বসেও ছিল মিটিংয়ে, এসডিও এসডিপিও সবাই বসে যে আপনার জায়গাটা আপনি পার্কিং করুন। তা আমি
সেই মতো একটা ট্রেড লাইসেন্স করে আমি পার্কিং করেছি। সেই পার্কিংয়ে আমি এখন আমার মতো করে 20টা 25টা 30টা ছেলে আছে, তারা থাকে। পুলিশ এবং ফরেস্টে গাড়ি ঢুকতে দেয় না। হাটের গাড়িগুলো আমার এখানে রাখে, তারা 20 টাকা দেয়, আর বাইরের গাড়িগুলো আমি 100 টাকা নিই। কারণ আমাদের ছেলে আছে এতগুলো, এই 30-40টা ছেলে তারা করে খায়, 200 টাকা 250 টাকা 300 টাকা মাইনে পায়। এই হচ্ছে গল্প, আর কিছু না। এটা কারুর জায়গা নয়, আমার নিজের জায়গা। যদি কাগজপত্র দেখতে চাই আমি সব দেখিয়ে দেবো। কিন্তু অভিযোগ করছে যে ওখানে যারা আছে তারা বলছে যে তাদের জমি অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে। যদি তাদের জমি অধিগ্রহণ করছি, তারা যদি দলিল নিয়ে পার্টি অফিসে যায়, এসডি অফিসে যায়, আমি যদি দেখাই, ওদের যদি থাকে আমি দিয়ে দেবো। আর যদি গভর্নমেন্টের জায়গায়, তাহলে আইনগতভাবে যদি নিতে হয় আমি সেইভাবে নেবো। এটা তো নতুন কি আছে? বা এরা যদি বলে গেছে পলিটিক্যাল ছেলেরা, আমি কাল থেকে বন্ধ করে দেবো। দেখুন, এটা আমার নিজের জায়গা, তো আমি নিজের জায়গা ভাড়া কাটাচ্ছি, আমি ট্রেড লাইসেন্স করেছি। আমার ট্রেড লাইসেন্সে যেটুকু গভর্নমেন্টকে দিয়েছি, আর বাকি ছেলেরা করে খায়, এইটুকুই। আবার কি পার্কিং এর জন্য যেটা অভিযোগ যে ওখানে কোনো গাড়ি পুলিশকে দিয়ে দাঁড় করানো হতো না, যাতে এইখানে না না না, আমরা করি না। রাস্তায় আমরা কোনো গাড়ি দাঁড় করাই না। পুলিশ এবং ফরেস্ট বলেছিল গাড়িগুলো যাতে ভেতরে না ঢোকে, আপনি এই গাড়িগুলো যাতে না ঢুকে যায় সেটা দেখেন। আর আমরা কাল থেকে বলে দিলাম, আপনারা দেখে নেবেন যে আমরা ওইদিকে কেউ নাই, কারণ আমি আমার জায়গা থাকবে বন্ধ। মিটে গেল। অভিযোগ হচ্ছে কিছু ব্যক্তি আমাদের কাছে এসেছিলেন বল্লভপুর থেকে, বনের পুকুর থেকে, গোয়ালপাড়া থেকে। ওনারা বলছেন যে আমাদেরকে জোরপূর্বক জায়গাটা দখল করে নিমাই দাস ডুপ্লিকেট জায়গা দলিল বানিয়ে থানাতে জমা করার পর ওনারা এই স্ট্যান্ডটা অবৈধভাবে চালাইছে। স্ট্যান্ডের কোনো টেন্ডার কিচ্ছু নেই, সরকারকে কোনো ফান্ড জমা পড়ে না, তার সত্ত্বেও ওটা অবৈধভাবে পুলিশকে টাকা খাইয়ে এটা চালাচ্ছে। এটা আমরা এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলাম। আমরা আলোচনা করব, উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো, তারপর আমরা চালু করব। যার জমি তার জমি কি ফেরত করার কোনো ব্যবস্থা? হ্যাঁ, অবশ্যই যার জমি আমরা তাকে অবশ্যই ফেরত করে ব্যবস্থা করব। আমার নাম অরুণ দাস, বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার জিএস। আর 1 নম্বর ওয়ার্ডের ইনচার্জ আছে। এই এলাকাটা 1 নম্বর ওয়ার্ডেই পড়ে। হাটটা আমরা দেখব, আর স্ট্যান্ডটাও দেখব। ফার্স্ট ক্লাস। দেয়নি। আপনাদের কতটা পরিমাণ জমি? আমাদের প্রায় কাকারা জানবে 2.5 বিঘা না 3 বিঘা আছে। আর আমার টোটাল আছে 6 বিঘে টোটাল এখানে? হ্যাঁ, এইখানের মধ্যে আছে আরও সব আছে, ওই দুর্গাতলা এই দিকটা সব আছে, 6 বিঘা আছে। হ্যাঁ, দখল করা আছে। এই যারা পার্কিং করছে নিমাই দাস। হ্যাঁ, নিমাই দাস। আর 3 বিঘা মতন আছে এখানে। আমার নাম জয়দেব দাস।